সালাত আদায়কালীন সময়ে কাপড় পরিধান করার আবশ্যকতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, অর্থ তোমরা প্রত্যেকে সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। সূরা আল আরাফ আয়াত ৩১। এক বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায় করার প্রসঙ্গেও নির্দেশ এসেছে। সালামা ইবনুল আকুয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও, এমনকি কাটা দিয়েও হলেও। যে কাপড় পরে স্ত্রী সহ সহবাস করা হয়েছে তাতে যদি কোনো নাপাকি দেখা না যায় তবে তা পরিধান করে সালাত আদায় করা জায়েজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে উলঙ্গ অবস্থায় যেন কেউ বাইতুল্লাহর তাওয়াফ না করে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিবসে ঋতুবতী নারী এবং পর্দানসীন নারীদেরও বের হয়ে আসার নির্দেশ দিলেন, যেন তারা মুসলমানদের জামাআত ও দুয়ায় অংশগ্রহণ করতে পারে। অবশ্য ঋতুবতী নারীগণ সালাত আদায়ের স্থান থেকে কিছুটা দূরে অবস্থান করবে। তখন এক মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেন, তার সহচরী নারীর উচিত তার নিজের ওড়না থেকে তাকে পরিয়ে দেওয়া। আবদুল্লাহ ইবনু রাজা রহিমাহুল্লাহ সূত্রে আতিয়া রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই বলতে শুনেছি। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৫১।